আমাদের পিছনের গুনাহগুলো কি মাফ হয়ে যাবে কিনা? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরিলকে পাঠায়া জানায়া দিলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধের মাধ্যমে নিজেদের উপরে যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই যুবক বয়সে গুনাহ হওয়াটা অস্বাভাবিক কোনো কাজ নয়, গুনাহ হওয়াটা স্বাভাবিক। হাদিসের ভিতরে আসছে, বুখারীর বর্ণনা এসেছে, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি বনি আদমই ভুলকারী, গুনাহকারী, আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম ভুলকারী তারা যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে? গুনাহ হওয়াটা অস্বাভাবিক নয়। গুনার জন্য কত মাধ্যম তোমার চোখের সামনে আছে। তোমার হাতে বড় বড় মোবাইল তুমি চালাও, গুনাহ হতে পারে। গুনাহ হওয়াটা অস্বাভাবিক নয়, তবে গুনাহ হইলে পরে কি করতে হবে? তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার। ওহে যারা ঈমান এনেছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় যারা সাক্ষ্য দিয়েছো, তোমরা সকলে মিলে তওবা করো। কার কাছে? যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, যদি তওবা তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। যদি তওবা যদি করো, অপরাধ হওয়ার পরে হয়রান হওয়া যাবে না, পরেশান হওয়া যাবে না। অপরাধ হওয়ার পরে গুনাহের কাজ করার পরে আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না। কথাগুলো মনোযোগ দিয়ে মনে রাখবেন। নিরাশ না হয়, হতাশ না হয়, গভীর রজনীতে বেশি লাগবে না, 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই, যা পারেন তা পরে আল্লাহর সামনে গভীর রজনীতে হাত দুটো পেতে দেন। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো ধরে ধরে যদি মালিকের ডাকেন, মালিক যদি একবার খুশি হয়ে যায়, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। যিনি, তিনি কে? গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন, 2 রাকাত পড়েন। সময় যদি না থাকে, 4টার সময় ওঠেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, পরে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহকে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। গভীর রজনীতে উঠবেন, আল্লাহকে ডাকবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। মন থেকে, দিলের থেকে যদি ডাকেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলতেছেন, দিল সে जो बात न करती है, दिल से जो बात न करती है, आसर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। अल्लाहु अकबर।
দিলের থেকে যেই কথাটা বের হয়, দিলের থেকে যেই ডাকটা বের হয়, ডানা নাই উঠতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। কোনো বান্দা যদি গভীর রজনীতে আল্লাহ বলে দিল থেকে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার ডাকে 70 বার সাড়া দিয়ে বলি, বান্দারে কি চাও, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা আমারে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, কথা দিলাম, ওয়াদা দিলাম, আমারে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। মা বাবার সাথে অপরাধ করেন, আমাদের অপরাধ হয় না? হয় না? কিন্তু মা বাবা তো এই কথা বলে না, আমার কাছে ক্ষমা চা। কিন্তু মা তো, মার মনে চায় যদি ছেলেটা এসে আমার যদি বলতো মা মাফ করে দাও, তাহলে মাফ করে দিতাম। কিন্তু আমার আল্লাহ এমন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া এত বেশি। আমার আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করেছিস, আমি আল্লাহরে ডাক, কথা দিলাম, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। হতাশ না হয়ে, আশাহত না হয়ে আল্লাহকে ডাকবেন গভীর রজনীতে। এইভাবে ডেকে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো শুধু মাফই করি না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আমি ওর জীবনে যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, আর সকল অপরাধগুলোরে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আর শুধু আরে মাফই করব না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ যদি চাওয়ার মতো চাইতে পারে, আমি কথা দিলাম, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। গাইবান্দার মানুষ এবার বুদ্ধি করে কোন তোর সম্মানজনক জায়গা কোনটা? সম্মানজনক জায়গা কোনটা? বান্দা, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন জান্নাত দিবেন যেই জান্নাতের আল্লাহ তাআলা বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, যেই জান্নাতের তল দিয়া, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, আর একদিন আর 2 দিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য চিরস্থায়ী জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? শর্ত হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে। শুধু গুনার ব্যাপারে নয়, দুনিয়াতে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, আমরা তো হতাশ হয়ে যাই, হয়রান হয়ে যাই। নবীরা হতাশ হয়েছেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো কত লম্বা পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছেন। তাফসীরের ভিতরে এসেছে 18 বছর, কোন বর্ণনা এসেছে 17 বছর, কোন বর্ণনা এসেছে 9 বছর। তো যত লম্বা একটা সময় ধরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, গোটা শরীর পোকে জর্জরিত করে ফেললো, পচন ধরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে যখন পোকা ধরলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে?